আবারও চলে এলাম আরতি রান্নাঘরে দুটো রেসিপি নিয়ে। আমি আজকে বানাবো কাতলা মাছ ভাপা কলার পাতায়। তা কীভাবে বানাই তার সঙ্গে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। এখানে আমি 2টো পেঁয়াজ নিয়েছি কুচিয়ে, আর আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি 1 চামচ করে হবে। আর আমি মাছ ভর্তা করব। তা কীভাবে ভর্তাটা বানাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে মাছটা আমি ভেজে নিয়েছি, ভেজে আমি কাঁটাটা ছাড়িয়ে নেব। দেখতে থাকুন কীভাবে বানাই। মাছ ভর্তা বানানোর জন্য আমি কটা রসুন নিয়েছি, একটু আদা নিয়েছি। তা চলুন কীভাবে বানাই সঙ্গে থাকুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকুন। মাছটা আমি ছাড়িয়ে নেব, আমি এই বড় কাঁটাটা ফেলে দেবো। মাছটা আমি হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজিনি। এটা আমি বড় কাঁটাটা ফেলে দিলাম। মাছ ভাজা কড়াইতে তেল ছিল, এইবারে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবারে কটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি মুখ ফাটিয়ে নিয়েছি, আস্তে আস্তে দিলে কিন্তু চোখমুখি ফেটে আসবে, ফেটে কিন্তু চোখমুখি আসবে, তাই কিন্তু আস্তে দেওয়া যাবে না। আস্তে দিয়ে আর রসুন আদা তেলে ভরে দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। রসুনগুলো আর লঙ্কাগুলো আমি ভাজা ভাজা করে নিয়েছি ভালো করে। এইবারে আমি মাছটা দিয়ে দেবো। মাছটা কিন্তু খুব ভালো করে কাটাটা আমি বেছে নিয়েছি। সামান্য একটু হলুদ দেবো, কারণ মাছ ভাজার সময় আমি হলুদ দেওয়া ছিল, তাই সামান্য একটু হলুদ দেবো। আমি একটু লবণ দেবো, লবণটা স্বাদ মতন দেবেন। আমি ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি। এইবারে আমি শিলি বেটে নেব। এবারে আমি বেটে নেব। এই যে মাথা দুটো ভেজে রেখেছিলাম না, এই মাথা দুটোও আমি এই একই সঙ্গে বেটে নেব। মাথাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আমি ভালো করে ছেঁচে যে পর্যন্ত মিহি করে বাটা হয় আমি সেই পর্যন্ত বাটবো। এর ভিতর থেকে যে বড় বড় কাটা সেইগুলো বেছে বেছে ফেলে দিতে হবে। একই সঙ্গে আমি বেটে নেব। মাথাগুলো ছেঁচে আমি বেটে নিলাম মাথা। এর ভিতরে যে কাটাগুলো আছে আমি বেছে সব ফেলে দেবো। ফেলে দিয়ে আমি এই মাছের সঙ্গে আমি একভাবে নিফাস করে বেটে নেব। আমি সব এগুলো ফেলে দেবো। এইভাবে তৈরি করে আপনারা গরম ভাতে খাবেন, ভীষণ সুন্দর লাগে। মাথাটা বাটার পরে দেখুন কেমন হয়েছে, একটুকু কাটা নেই। আমি কাটাটা খুব ভালোভাবে বেছে নিয়েছি। এই যে এইভাবে বেছে ফেলে দিতে হবে। হাতে যখন কাটাটা বাঁধবে ফেলে দিতে হবে, দিয়ে একই সঙ্গে এই মাছ দিয়ে আমি বেটে নেব।
একবার বেটেছি, আমি আর একবার বাটবো। মাছটা আমার বাটা হয়ে গেছে, দেখুন খুব সুন্দরভাবে বেটে নিলাম। গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিয়ে আমি একটু কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আমি পেঁয়াজটা তেলের পরে দিই। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবারে আমি সেই মাছ বাটাটা দিয়ে দেবো। এই মাছ বাটা মাছ ভর্তা যে কোনো মাছ দিয়ে করা যেতে পারে। দেখুন কেমন হয়েছে, কমেন্টে জানাবেন কেমন তৈরি করলাম। এইভাবে তৈরি করে গরম ভাতে খাবেন, কমেন্ট করে জানাবেন। দেখুন খুব সুন্দর হয়েছে। এইভাবে তৈরি করলে কাঁচা গন্ধও থাকবে না, খেতেও খুব সুন্দর লাগবে। করে খেয়ে দেখবেন। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, ওটা কাঁচা লঙ্কা চিড়ে। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই রকমই দেবেন। দেবো একটু পরিমাণ মতন হলুদ, দেবো একটু পরিমাণ মতন লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দেবো, দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দেব জিরের গুঁড়ো, আর দেব কাঁচা তেল। দিয়ে এবারে আমি মেখে নেব। আমি দুটো আলু ছোট ছোট করে একটু কুচিয়ে নিয়েছি, দেব আলু দিয়ে এবার সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে, এবার একটু মেখে নেব। এবার মেখে নিলাম, তো সঙ্গে থাকুন। এবারে আমি একটা কলার পাতা নিয়েছি, কলার পাতায় আমি একটু তেল মাখিয়ে নেব। একটা কড়ার মধ্যে আগে দুটো কলার পাতা দিলাম, তাতে আমি তেল মাখাইনি, আর এই আরেকটা দিলাম, এতে তেল মাখানো। আমি কলার পাতাটা খুব ভালোভাবে কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আমি পাতিয়ে দেবো, যাতে উল্টো পিঠও ভালো ভাপা হয়, তার জন্য। আমি আলুগুলো সাইডে সরিয়ে দেবো। তাহলে মাছটা ভালো ভাজা হবে, তাহলে ও পিঠটাও মাছে তাক পাবে। তার জন্য আমি আলু সাইডে দিয়ে দিলাম, সাইডে করে দিলাম আলুগুলো। আমি একটা তেজপাতা ছোট ছোট করে কেটে আমি দিয়েছিলাম, তাহলে তেজপাতার গ্রামটা ভালো আসবে, তার জন্য। এইবারে মশলাটা ধুয়ে আমি সাইড থেকে একটু জল দেব। সামান্য একটু জল দিলে মাছটা ভালো সিদ্ধ হবে।
এর একটু কাঁচা তেল দিলাম ছড়িয়ে। আর একটা কলার পাতা দিয়ে আমি ঢেকে দিলাম, দিয়ে আমি একটা থালা চাপা দিলাম। থালাটা এমনই হতে হবে যাতে এর সঙ্গে পুরো সেট খাওয়া যায়, ভাবটা যেন না বেরোয় দেখতে হবে। এইবারে আমি গ্যাসটা জ্বালিয়ে দেবো। আমি গ্যাসটা কিন্তু হাই হিটে, মাছটা ভাপ হচ্ছে, সঙ্গে থাকুন। 20 মিনিট আমার ভাপে ছিল। এবার আমি ঢাকনাটা খুলে নেব। কলাটা একটু খুন্তিটা এরকম করে দিয়ে কলাটা ফল করে নিতে হবে। আমি এবারে উল্টিয়ে দেবো। আমি আর একটা কলা পাতায় তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি আর একটা পাতা চাপা দিয়ে দিলাম। দিয়ে আমি এবারে উল্টিয়ে নেব। এবারে আমি সে কলার পাতার পরে একটা থালা দিয়ে আমি উল্টিয়ে নিয়ে আমি আবার দিয়ে দিলাম। থালাটা ধরে আমি আস্তে করে ঢেলে দিলাম উল্টো পাশ দিয়ে। আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে দেবো, আবারও ভাপে রাখবো। কিন্তু গ্যাসটা হাই হিটে রাখলে চলবে না। এবার গ্যাসটা হিটটা একটু কমিয়ে দিতে হবে। এবার আর একটা পাতা দিয়ে আমি ঢেকে দেবো, দিয়ে থালা চাপা দিয়ে দিলাম। আবার উল্টো পাশ খানিকটা হবে। ঢাকনাটা আমি খুলে দিলাম। আমি লো হিটে 15 মিনিট আমি ঢেকে রেখেছিলাম চাপা দিয়ে, তাই আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন এ পিঠ ও পিঠ হয়ে গেছে, দেখুন কেমন হয়েছে। এবার আমি কড়াই ধরে আমি একটা পাত্রে থালায় ঢেলে নিলাম। দেখুন কেমন হয়েছে। দেখুন কলার পাতায় মাছ ভাপা কেমন হয়েছে, কেমন তৈরি করলাম কমেন্ট করে জানাবেন। দেখুন কেমন হয়েছে। আর মাছ ভর্তা কেমন তৈরি করলাম কমেন্ট করে জানাবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে, দেখতে থাকুন।